তো কয়েকটি নুলস্থার মধ্যে আজকে একটা ডোমেস্টিক নুলস্থার চেক করার সময় আমি একটা জিনিস দেখলাম যে তার ২০২৪ সালে স্ক্যান কপি জমা ছিল। যে কোম্পানিটা ছিল মালিকের সেই কোম্পানিটা ডিঅ্যাক্টিভ হয়ে যায় ২০২৫ সালে। এখন ডোমেস্টিক ভিসা তো এটা তো জানেন যে বাতান্তে থাকে, যেহেতু গৃহস্থালির কাজপত্র থাকে। তো সেক্ষেত্রে এইটা মালিকের কোম্পানি ডিঅ্যাক্টিভ এর সাথে অনেকে বলতে পারে তো এটা কি রিলেটেড কিনা? দেখেন কোম্পানি ডিএক্টিভ মানে হচ্ছে মালিকের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকা মানে হচ্ছে কি সে তার কর্মী রাখবে, তার বেতন দিতে পারবে কিনা এগুলো দেখে ইমিগ্রেশন যে পলিসিগুলোর মধ্যে এগুলা একটা রেড সিগন্যাল। তো সেক্ষেত্রে এইটা দেখেন পরবর্তী দেখা যায় যে যে মালিক আছে সে মালিকের অন্যান্য বাসার সদস্যেরও আয়ের উপর নির্ভর করে ওটা সলিউশন করা যায়, যে ফাইন্যান্সিয়াল এবিলিটিটা যোগমুখ করে আর কি ম্যাচ করে ফাইলে দেখানো যায়। বাট এটা একটা রেড সিগন্যাল যে আপনার মালিকের কোম্পানি রিসেন্টলি আপনার ডিএক্টিভ হয়ে গেছে, পরবর্তীতে এটা ফাইন্যান্সিয়াল ওই ডোমেস্টিক নুলস্থার ক্ষেত্রে বা ভিসা হওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা পড়বে। কিছু বিষয়ের কারণে অনেকে ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে আটকে আছে, এবং এটা আমি ধরে নেব যে এটা ধরাই যায় যে এইটা হবে না। ঠিক আছে? এটার ভিতরে একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম ধরবে, এটা মাস্ট বি, এবং সেক্ষেত্রে এটা ঝুলিয়ে রাখবে এবং কিছুদিন পর হয়তোবা এটা বাতিল হয়ে যাবে। তো এটাই হচ্ছে আসলে মেইন কথা। ডোমেস্টিক ভিসার ক্ষেত্রেও এটাই ইম্পোর্টেন্ট যে মালিকের ফাইন্যান্সিয়াল এবিলিটিটা দেখা হয় কোম্পানির আ আয় ব্যয়ের উপর। ঠিক আছে? যেহেতু সে একটা কোম্পানি থেকেই আয় করে এবং পরবর্তীতে তার কর্মীকে বেতনগুলা দেয়। তো এগুলা বিষয়গুলা খুঁটিনাটি বিষয়গুলোই কিন্তু এই এম্বাসি এভাবে ধরতেছে।